শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই বিশেষ ফুল শস্য দিয়ে হবে সকল মনস্কামনা পূর্ণ। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। বাবার ভক্তরা বছর বছর অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য। সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিন শিব ঠাকুরের দিন বলে মনে করা হয়। শ্রাবণ মাসের সোমবারে ভক্তি নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না এবং ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। কিন্তু অনেক বন্ধুরাই জানেন না এই শ্রাবণ মাসের সোমবারে কোন কোন বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। আজকের পর্বে সেই বিশেষ আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমার এই ভক্তিমূলক চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই বছর অর্থাৎ 2024 সালের 17ই জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত চলবে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে পাচ্ছি আমরা 4টে সোমবার, 6ই শ্রাবণ এবং 13ই শ্রাবণ ও 20 শ্রাবণ এবং 27শে শ্রাবণ। গতকাল আসতে চলেছে 13ই শ্রাবণ অর্থাৎ দ্বিতীয় সোমবার। বাবার যারা ভক্তরা আছেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে ব্রত উপবাস করতে কিন্তু একেবারেই ভোলেন না। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে যদি কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে শুধুমাত্র জল অভিষেক করা যায় তাহলে বাবা তাদের মনস্কামনা পূর্ণ করেন। সেই জন্যই তো শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপচে পড়া ভিড় দেখা যায় মন্দিরগুলিতে। বাবার যারা ভক্তরা কোনো শিব মন্দিরে যেতে পারেন তারা কাঁধে বাঁক নিয়ে তীর্থস্থানে যান এবং সেখানে গিয়ে বাবার অভিষেক করেন। কিন্তু শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম, এটা কিন্তু মানতেই হবে। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করুন। যদি মন্দিরে যাওয়ার সম্ভব নাও হয় তাহলে বাড়িতে বসেই পুজো করুন, তাতেও কোনো অসুবিধে নেই। আপনার মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল। তার সাথে 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 শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই বিশেষ ফুল ও শস্য। তাই সকল দর্শক বন্ধুদের অনুরোধ করা হচ্ছে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। তো বন্ধুরা, আসা যাক মূল পর্বে এবং প্রত্যেককেই জানি দেবাদিদেব মহাদেবের পূজায় তিনি অল্পতে সন্তুষ্ট হয়ে যান। তার পুজোতে খুব বেশি উপকরণ সামগ্রী প্রয়োজন হয় না। তবে আপনি কিভাবে পুজো দিচ্ছেন, বাবাকে প্রসন্ন করার কতটা চেষ্টা করছেন সেটাও আপনার মনের ভক্তির প্রকাশ ঘটে। তাই কথায় বলে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, অর্থাৎ প্রত্যেক দেবী দেবতাদের কিছু প্রিয় ফলও থাকে। তাই কথায় বলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, অর্থাৎ প্রত্যেক দেবী দেবতাদের কিছু প্রিয় ফুল থাকে, কিছু প্রিয় ফল থাকে, কিছু প্রিয় মিষ্টান্নও থাকে, যেটি দিয়ে পূজা করলে তারাও অধিক সম্পন্ন হয়। তাহলে শিব ঠাকুরের পুজোর ক্ষেত্রেও প্রিয় ভোগ প্রিয় ফুল নিবেদন করা উচিত। আর যেটি নিবেদন করা অবশ্যই উচিত সেটি হলো বেলপত্র। সব জিনিস জোগাড় করলেন আর বেলপাতা জোগাড় করতে পারলেন না তাহলে কিন্তু শিব পুজো অসম্পূর্ণ থেকে যাবে। শিব ঠাকুর একটি বেলপাতাতেই সন্তুষ্ট। তবে হ্যাঁ, বেলপাতা অর্পণ করার আগে বন্ধুরা অবশ্যই দেখে নেবেন সেই বেলপাতার মধ্যে কোনো ছেঁড়া পাতা না থাকে। কোনো ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা যায় না। সর্বদাই অক্ষত ও গোটা জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে হয়। তাই আপনি একটি বেলপাতা যদি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে বেলপাতাটি নিখুঁত হতে হবে। 3টে পাতাযুক্ত নিখুঁত বেলপাতা হয়। আপনি যদি বেশি বেলপাতা অর্পণ করতে পারেন তাহলে 3টি, 9টি, 21টি ও 108টি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং অবশ্যই যেটি অর্পণ করবেন সেটি হচ্ছে গঙ্গার জল। পৌরাণিক কাহিনী অনুসারে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল।
সমুদ্র থেকে উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করবার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন এই বিষ। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীলবর্ণ ধারণ করেছিল। তার এই কারণেই দেবাদিদেব মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিশেষ তীব্রতার করবার জন্য স্বর্গের দেবতারা মহাদেবের মাথায় গঙ্গার জল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গার জল প্রদান করা হয়। আর তাতেও যখন তিনি ঠান্ডা হচ্ছিলেন না, তখন শিবলিঙ্গে অর্পণ করা হয় বেলপাতা। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে আর কিছু হোক বা না হোক, গঙ্গার জল এবং বেলপাতা অর্পণ করতে ভুলবেন না। আরও একটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, যেটি শ্রাবণ মাসে অর্পণ করা অত্যন্ত ভালো। সেটি হচ্ছে পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘি এবং শর্করা, মধু, এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। এবং তারপর গঙ্গার জল এবং তারপর বেলপাতা অবশ্যই অর্পণ করবেন। শ্রাবণ মাসের সোমবারে যে ফুলটি অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে ধুতুরা ফুল। এই ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল বলা যেতে পারে। সর্বাধিক প্রিয় ফুল বেলপাতার পরে যে জিনিসটি দেবাদিদেব মহাদেবের বেশি পছন্দ সেটি হচ্ছে ধুতুরা ফুল। মাত্র ধুতুরা ফুল নয়, ফল ও পাতা, বীজ মহাদেবের অত্যন্ত প্রিয়। এই ফুল, পাতা, বীজ অত্যন্ত বিষাক্ত হলেও ধুতুরা ফুল, পাতা ও বীজ অত্যন্ত পছন্দ দেবাদিদেব মহাদেবের। শ্রাবণ মাসে ধুতুরা ফুল নিবেদন করলে শিব ঠাকুরের প্রসন্ন হওয়ার পাশাপাশি ধুতুরা ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার মেনে চললে মহাদেবের অপার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের উপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের সোমবার দিন বাড়িতে ধুতুরা গাছ রোপণ করাও অত্যন্ত ভালো। ছাড়াও শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করতে পারলে সন্তান সুখ লাভ করেন দম্পতিরা। বহু বছর ধরে সন্তান আসার অপেক্ষায় থাকলে এই মাসে ধুতুরা ফুল ও ফল অর্পণ করতে পারেন। শুধুমাত্র অর্পণ করলেই হয় না, কিছু নিয়ম কানুন মেনে অর্পণ করতে হয়। ধুতুরা ফুল দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজ ও নিয়ম মেনে করলে সম্পূর্ণ হয়। যেমন শ্রাবণ মাসে রবিবার বা মঙ্গলবারে ঘরে কালো ধুতরা মূল রাখলে অশুভ শক্তির সঞ্চার হয় না। শাস্ত্র মতে যে কোনো একটি সোমবারে যদি বাম হাতের কবজিতে ধুতুরা ফুলের পাপড়ি বা শিকড় বেঁধে রাখেন, তাহলে তার জীবনে আসা সমস্ত ঝামেলা দূর হয়। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে অবশ্যই যে ফুলটি নিবেদন করবেন সেটি হচ্ছে ধুতুরা ফুল। আমরা প্রত্যেকেই মহাদেবের পুজোর পর নিজেদের মনস্কামনা জানাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে শিবলিঙ্গে শস্য অর্পণ করলেও মনস্কামনা পূর্ণ হয়। নানান প্রকারের শস্য শিবলিঙ্গে অর্পণ করা হয়। তবে যে শস্যই শিবলিঙ্গে অর্পণ করা হোক না কেন, সেটি ভালো করে বেছে নেবেন, ভালো করে ধুয়ে নেবেন। ধুলো বা ময়লা যুক্ত শস্য শিবলিঙ্গে আপনি অর্পণ করবেন না। শ্রাবণ মাসের সোমবারে যে শস্যটি শিবলিঙ্গে আপনি অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে অক্ষত আতক চাল ও সবুজ মুগ ডাল। অক্ষত আতক চাল এবং সবুজ মুগ ডাল যে কোনো দশকর্মার দোকানে পেতে পারেন। এটিকে ভালো করে বেছে নেবেন। শিবলিঙ্গে অর্পণ করার আগে ভালো করে দেখে নেবেন চাল বা ডালটি যেন কোনো ভাঙা না থাকে। অল্প পরিমাণ চাল ও ডাল অর্পণ করতে পারেন, কিন্তু সেটা দেখে নেবেন কোনো ভাঙা যেন না থাকে এবং সামান্য ধুয়েই তারপর আপনি অর্পণ করবেন। ব্যাপারটা কিন্তু ভালোভাবেই মানতে হবে, অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। শাস্ত্র মতে মুগ ডালও শিবের বিশেষ প্রিয়। এই ডাল অর্পণ করলে ব্যক্তি সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।
শ্রাবণ মাসে সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন। গোটা মুগ ডাল অর্পণ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। শিবপুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ মনস্কামনা পূরণের প্রাপ্তি প্রার্থনা করে দেবাদিদেব মহাদেবকে মুগ ডাল অর্পণ করলে তা পূরণ হয়। এছাড়াও শ্রাবণ মাসে সোমবারে অক্ষত আতক চাল নিবেদন হয়। সকল মনস্কামনা পূর্ণ। আপনার যাই মনস্কামনা থাকুক না কেন মহাদেবের নামে ব্রত উপবাস করে শিবলিঙ্গের এই সব কিছু নিয়ম অনুযায়ী অর্পণ করলে দেবাদিদেব মহাদেব আপনার মনস্কামনা পূর্ণ করবেন। এই কিছু নিয়মবিধিকে অবশ্যই মানতে হবে। তারা শ্রাবণ মাসব্যাপী আমিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। শ্রাবণ মাসে আমিষ জাতীয় খাবার বর্জন করতে হয়। শ্রাবণ মাসে শিব পূজায় কোনো মনস্কামনা দেবাদিদেব মহাদেবের কাছে জানাচ্ছেন, কিন্তু মহাদেবের অপর নাম পশুপতি। তাই আপনি যদি মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবার খেয়ে যদি শিব ঠাকুরের পুজো করেন, আপনার পুজো কোনোভাবেই ফলপ্রদায়ী হবে না। মনে ভক্তি ভরে মহাদেবের পুজো করুন এবং শিবলিঙ্গে আপনার মনস্কামনা অনুযায়ী নানান প্রকার শস্য অর্পণ করে শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরা, ফুল, অক্ষত আতক চাল, গোটা সবুজ মুগ ডাল এবং ফলের মধ্যে বেল ফল অর্পণ করতে পারেন। এতে মহাদেবের অধিক প্রসন্ন হবেন। চেষ্টা করবেন শ্রাবণ মাসে 4টি সোমবারে ব্রত উপবাস করতে। এর ফলে মহাদেবের অধিক প্রসন্ন হন। কোনো কারণবশত 4টি সোমবার পালন করা না হয় তাহলে অত্যন্ত পক্ষে 2টি সোমবার পালন করার চেষ্টা অবশ্যই করুন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।